গণতন্ত্রকামী জনগণ ঐক্যবদ্ধ থাকলে নির্বাচন কেউ ঠেকাতে পারবে না। যারা জনগণকে ভয় দেখাতে চায় তারা ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিজয় দিবসের আলোচনা সভায় তিনি অভিযোগ করেন, জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে যাদের লাভ হবে তারাই নানা অপকর্মের মাধ্যমে নির্বাচন ঠেকানোর চেষ্টা করছে। বিজয়ের সুফল প্রত্যেক নাগরিকের ঘরে পৌঁছে দিতে জনগণের সমর্থন চান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভায় বক্তারা বলেন, ৭১-এর লড়াইয়ের ঘোষণার মধ্য দিয়ে স্বাধীনতার সোপান রচনা করেছিলেন জিয়াউর রহমান। এরপর ৭৫-এ বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশকে একদলীয় বাকশাল থেকে রক্ষা করেছিলেন তিনি। পরবর্তীতেও বারবার বিএনপি ছিল গণতন্ত্রের রক্ষা কবচ। নেতারা বলেন, এবারও জনগণকে নিয়ে বিএনপি সে ভূমিকা রাখবে। গণতন্ত্রের বিজয়কে কলঙ্কিত করার চেষ্টা সফল হতে দেয়া হবে না। অনেকে এককভাবেই সরকারের পতনের দাবি করে, আবার কি বলে জানেন? আবার বলে ১৭ বছর আপনারা কোথায় ছিলেন? কাকে জিজ্ঞেস করে? বিএনপিকে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। সবচেয়ে হাসি পায়, আরে ওই ১৭ বছর তোমরা কোথায় ছিলা? যে দলটি সেদিন ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছিল, সেই রাজনৈতিক শক্তি যারা ১৯৪৭ সালে পাকিস্তানের বিরোধিতা করেছিল, তারা আজকে নতুন করে বাংলাদেশের স্বাধীনতাকে নস্যাৎ করতে চায়, গণতন্ত্রকে নস্যাৎ করতে চায়, মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করে দিতে চায়। বন্ধুগণ, এই আগামী নির্বাচন আমাদের সেই নির্বাচন, যে নির্বাচনে এই দেশে উদার গণতান্ত্রিক একটা বাংলাদেশ আমরা নির্মাণ করব, নাকি পশ্চাৎপদ একটা বাংলাদেশের দিকে চলে যাব, এই নির্বাচনে সেই সিদ্ধান্ত হবে। বন্ধুগণ, এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, একসময় পলাতক স্বৈরাচার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছে, এখন ৭১-এর পরাজিত শক্তি বিজয়ের নতুন ইতিহাস রচনার চেষ্টা করছে। পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে। পরাজিত চক্রকে মোকাবেলায় প্রতিশোধ, প্রতিহিংসার পরিবর্তে বিজয়ের সফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দেবার জন্য স্বনির্ভর সমৃদ্ধ একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই হোক এবারের বিজয় দিবসে আমাদের অঙ্গীকার। তিনি বলেন, নির্বাচন ঠেকাতে ষড়যন্ত্র থেমে নেই, হাদির উপর হামলা সে ষড়যন্ত্রের অংশ। অধিকার প্রতিষ্ঠার মিছিল অব্যাহত রাখলে ষড়যন্ত্রকারীরা পিছু হটতে বাধ্য হবে। দেশে জনগণের ভোটে জনগণের সরকার প্রতিষ্ঠিত না হলে কাদের লাভ? প্রিয় ভাই বোনেরা, আমি বিশ্বাস করি এসব প্রশ্নের জবাবের মধ্যেই হাদির ঘাতকেরা লুকিয়ে রয়েছে। প্রতিটি আন্দোলন সংগ্রামে প্রমাণিত হয়েছে, জনগণ ঐক্যবদ্ধ থাকলে জনতার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারে না। আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, নির্ধারিত সময় নির্বাচন ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। স্বনির্ভর বাংলাদেশ গড়ে বিজয়কে সুসংহত করাই বিএনপির লক্ষ্য বলেও জানান তারেক রহমান। আসন্ন জাতীয় নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চেয়ে জটিল এবং গুরুত্বপূর্ণ। কেন? এবারের নির্বাচনের সঙ্গে জড়িত আছে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বাদ, আশা, আকাঙ্ক্ষা, স্বার্থ এবং সম্ভাবনা। বাংলাদেশ কিন্তু হঠাৎ করে সাগর। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।